বাজার থেকে এই যে দেখতে পাচ্ছ তো নিয়ে এসছি 2.5 কেজি কাঁচা আম। বিকেলবেলা হবে আজকে। সে আগুনের রোলার কোস্টারে কেউ ঘুরিয়ে তারপরে বাড়িতে জাস্ট এরকম ছুড়ে দিয়েছে। এই প্রথম আমাকে এত সুন্দর করে খাইয়ে দিচ্ছে। বাট কালারটা কিন্তু সেই এসেছে একেবারে, না? কি ভাগ্যি ভালো আমার, আজকে অতীব সৌভাগ্য ছিল আমার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, সকাল এখন 9:30। উঠেছি আমি 7টার সময়। উঠে ঘরে ক্লিনিং গুলো করে নিলাম। তারপরে গিয়ে এত গরম লেগে গেছে, আমার গিয়ে একটু এসি চালিয়ে বসে পড়েছিলাম। 8 ঘন্টা মতো বসলাম। উফ বাবা, এত গরম পড়েছে আজকে। আবার মনে হয় 40-40-এ উঠে গেছে। মানে এই মাঝে এই একটা সপ্তাহ একটু ঝড় বৃষ্টি হয়ে একটু গরমটা কম ছিল, না? হ্যাঁ, আবার কালকে থেকে 48 মানে কালকে পরশু থেকে আবার গরমটা পড়া শুরু হয়েছে। মানে নেওয়া যাচ্ছে না, এত গরম লাগে। তার মধ্যে আমি ফ্যান অফ করে রাখি, ক্যামেরা অন করে কথা বলছি। উফ, কি সহ্য ক্ষমতা আমাদের, বল না? ট্যালেন্ট, সত্যি এসব ট্যালেন্ট সবার থাকে না। তো সকাল 9:30 থেকে মানে ঘরে থাকা যাচ্ছে না, এমন অবস্থা। নর্মাল ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছে না। তো যাই হোক, রেডি হয়ে একটু বেরোবো, যাবো সেই সল্টলেকে। বাবার যে ওষুধগুলো আগের সপ্তাহে গেলাম, গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম, তো সেগুলো এই সপ্তাহে আনতে যাব। তো ওই আর কি, যেটা বললাম যে সব ওষুধ এখন বাইরে থেকে কেনা সম্ভব হচ্ছে না, প্রচন্ড ওষুধের দাম বেড়ে গেছে। তো সকালে উঠে এখন একটুখানি আমি গ্রিন টিটা ভিজিয়েছি, গ্রিন টি খেয়ে বেরোবো। আর ওকে একটু চা করে দিলাম। এনার না তো ঘুম কাটছে না। কালকে রাতে আমারও ঠিক মতো ঘুমটা হয়নি পুরো, মানে একদম যে ডিপ ঘুমটা হয় সেটা হয়নি, কেন জানি না। বাট যাই হোক, এই গরমটা মানে বাইরে বেরোনোর কথা ভাবলেই এখন এই রোদের মধ্যে কেমন একটা যেন লাগছে। বাট কিছু করার নেই, কাজ থাকলে বেরোতেই হবে। তো চলো দিনটা শুরু করি। রেডি হয়ে গেছে আমার গ্রিন টি। আর এদিকে আমাদের অপারেশন সিন্দুর একদম ফুল ফ্লেজেডে শুরু হয়ে গেছে। কবে থেকে যেন শুরু হয়েছে রে? ডেট ফেট মনে নেই। আরে কবে থেকে, মানে এই সপ্তাহ থেকে হলো? মঙ্গলবার না বুধবার? 7 তারিখ মানে বুধবার। বুধবার থেকে শুরু হয়ে গেছে, মধ্যরাত থেকে অপারেশন সিন্দুর। তো সত্যি হ্যাটস অফ টু আওয়ার সোলজার্স, যারা এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। তো আর আমাদের যারা সরকার রয়েছে, তো সেই সরকারকেও স্যালিউট, কারণ সেখানে কোনো রাজনীতি ঢুকতে দেয়নি। কোনো রাজনৈতিক মানে সমস্ত রাজনৈতিক দলেরা একসাথে হয়ে দেশের জন্য লড়ছে। এটাই দেখে সব থেকে বেশি ভালো লাগছে যে আগে দেশকে বাঁচাতে হবে, তাই না বল? এটাই হওয়া উচিত। সেটাই মানে মানে বছরের অন্যান্য টাইমে মানে যখনই হোক আর কি, ভেতরে নিজেদের মধ্যে করছে করুক, বাট যখন দেশের কিছু একটা হচ্ছে তখন যে সবাই মিলে একসাথে যে লড়াইটা করছে, মানে এটাই সত্যি, মানে এটা থেকে অনেক কিছু শেখারও রয়েছে। আর সন্ত্রাসবাদীদের যত তাড়াতাড়ি নির্মূল করতে পারবে তত তাড়াতাড়ি আমরা শান্তিতে থাকতে পারবো। তো সেই জন্যই তাদেরকে আমরা দূর থেকেই আমরা কুর্নিশ জানাচ্ছি, কারণ সামনে থেকে তো আমরা ফিল করতে পারছি না, কারণ আমরা অনেকটাই দূরে রয়েছি। আমরা এটার কোনো আঁচই পাচ্ছি না। হচ্ছে পশ্চিম প্রান্তে যুদ্ধ, আর আমরা রয়েছি পূর্ব দিকে। বাট তাও নিউজে বা সোশ্যাল মিডিয়াতে যা দেখছিস তার বেসিসেই আমরা যতটা আন্দাজ করতে পারছি, সেখান থেকেই মানে ভাবলেই গায়ে কাটা দিয়ে উঠছে যে কিভাবে যুদ্ধটা চলছে, মিসাইলগুলো যাভাবে মানে যাচ্ছে, মানে সত্যি তাই, মানে সত্যি স্যালিউটটাও কম জানানো হবে। মানে সেটাই, মানে এটাই হওয়া উচিত। আর যত তাড়াতাড়ি এই অপারেশন সিন্দুর সাকসেসফুল হোক এটাই কামনা করি, তাই না? আমাদের স্যালুট জানাই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে, তিনি এত সুন্দরভাবে জিনিসটা পরিকল্পনা করেছেন। তো আপাতত আমি গ্রিন টিটা খাই, খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর বেরোবো। বাজারে গেছিলাম একটুখানি বেরোবার আগে, তো বাজার থেকে এই যে দেখতে পাচ্ছ তো নিয়ে এসছি 2.5 কেজি কাঁচা আম। বিকেলবেলা হবে আজকে। সল্টলেক থেকে ওষুধগুলো নিলাম, তারপরে এলাম ওর একটু অফিস পাড়াতে মিষ্টি নিতে, বলরাম মল্লিক থেকে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম, মানে আগের দিন এসে ভেবেছিলাম দই নেবো, বাট সেদিন নেওয়া হয়নি। বাট আজকে এসে মন ভরে দই নিয়েছি, বেক রসগোল্লা নিয়েছি। ও ভেবেছিলাম ফার্স্টে হলদিরাম থেকে লাড্ডু নিয়ে যাব, ওটাও খেতে খুব ভালো লাগে। বাট ভাবলাম আমি গরমে আর লাড্ডু খাবো না, ঘিয়ের জিনিস, দই খাই, পেটটা ঠান্ডা থাকবে না। এবার একটু কি লস্যি খাওয়া হবে নাকি? যদি দোকান খোলাবো। হ্যাঁ, তো বললো ওদের অফিসের সামনেই লস্যির দোকান আছে, যদি খোলা পাই তো লস্যি খাবো, না তো বাড়ি চলে যাবো। আর
দইটা নিয়ে আমার পুরো মনটা যে খুশ হয়ে গেছে। দোকানটা ফাইনালি খোলা পাওয়া গেছে। আর এই যে ঠান্ডা ঠান্ডা লস্যি, ও উপর দিয়ে কত ড্রাই ফ্রুটস দেওয়া। আমি আমারটাতে ড্রাই ফ্রুটস নিইনি, কারণ আমার ড্রাই ফ্রুটস ছাড়াই ভালো লাগে খেতে। তো খেয়ে বল কেমন লাগছে। আমি খাই, জানি ভালো। ভালো? বেশি ঠান্ডা নয় তো? না রে বাবা, খাতো। লস্যিটা জাস্ট ফাটাফাটি খেলাম, দারুণ খেতে ছিল। মানে আমি উইদাউট ড্রাই ফ্রুটস খেলাম, দারুণ লেগেছে। ওর থেকে আবার একটু উইথ ড্রাই ফ্রুটস খেয়ে দেখলাম, সেটাও খারাপ লাগলো না খেতে। বাট এখানে ওই বরফ কুচিটা দেয় না তো, যার জন্য খেয়ে শান্তি পেলাম। আর বরফ কুচিটা দিয়ে খেলেই রোদের মধ্যে পুরো গলাটা চোখ হয়ে যায়। তো যাই হোক, খুব ভালো খেয়েছি। বাট বাইকের সিটে বসতে গিয়ে মনে হচ্ছে গরম তাওয়াতে বসে পড়েছি। বাপরে বাপ, এখনো বসতে পারছি না। তার মধ্যেখানে এই যে এই মিষ্টির প্যাকেটগুলো রেখেছি, দই আজকে পুরো গলে জল হয়ে যাবে। দই আর দই থাকবে না বাড়ি যাওয়া অবধি। বাড়িতে ফিরেছি তখন প্রায় দুটো না, মানে 2:05। পুরো ঝলসে ফিরেছি, মনে হচ্ছে সে আগুনের রোলার কোস্টারে কেউ ঘুরিয়ে তারপরে বাড়িতে জাস্ট এরকম ছুড়ে দিয়েছে। আর মানে শরীর আর দিচ্ছে না, মানে মনে হচ্ছিল কি এসে বলছে এক্ষুনি মনে হচ্ছে মাটিতে ফ্ল্যাট হয়ে যাব। তো এই আসার পর সঙ্গে সঙ্গে একটু ওআরএস এর জল খেলাম, খেয়ে যেন একটু শরীরটা ঠিক লাগলো। উফ, তারপরে একটু বসে টসে তারপরে স্নান টান করে এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। এখন প্রায় 3টে বেজে গেছে। আজকে আবার আমার শ্যাম্পু করারও ছিল। বাপরে বাপ, কি ট্রিমেন্ডাস গরম, পুরো ঝরঝর করে ঘামছি স্নান করে উঠে। আর পাচ্ছি না বাবা, এবার যাই গিয়ে লাঞ্চ করি। আজকে একদম মাকে বলেছি সিম্পল লাঞ্চ বানাবে, ডাল আর আলু ভাজা, ব্যাস তাই খাবো। মানে টক ডাল আর আলু ভাজা, ওটা দিয়েই খাবো। লাঞ্চটা আজকে দারুণ খেয়েছি, টক ডাল আলু ভাজা। আর আমি একটা খুব সুন্দর মোরব্বা টাইপের আমের চাটনি বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে একদম মানে গরমের দিনে একদম মানে ফাটাফাটি লাঞ্চ। বাবা, কিন্তু 5:30 বাজতে যায়, ছাদে এলাম, কি ট্রিমেন্ডাস গরম লাগছে। একটা ফোঁটা হাওয়া নেই, কোনো গাছের পাতা নড়ছে না। আর আমাদের গাছগুলো পুরো শুকিয়ে গেছে, কালকেই জল দিয়ে গেছে, আজকে এই অবস্থা। উফ বাবা, পারছি না। যে চুলটাও যে একটুখানি ড্রায়ার চালিয়ে শুকাবো, এই গরমে সে সাহস করে উঠতে পারছি না। এখন গাছে জলটা দিয়েই পালাবো, ছাদে আর আজকে থাকছি না। জল দিয়ে গিয়ে নিচে গিয়ে তারপরে স্ট্যান্ড ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যানে বসে চুলটা শুকাবো। 8:30 বাজে, রেডি হয়ে বেরোচ্ছি। বাড়িতে আবার নতুন একটা রোগের উদ্ভব হয়েছে, সবার পায়ে ব্যথা। মানে বাড়িতে এবার বয়স বাড়ার সংখ্যাটা বাড়ছে, তার সাথে সাথে সবার গাঁটে গাঁটে ব্যথা, যেটা হয় জয়েন্ট পেন যেটা। তো সেই জন্য এখন রিউমাটোলজিস্ট খোঁজা চললো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। সমস্ত জায়গায় ফোন করা হলো যে কোথায় কে কবে বসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। তো সেই সব নিয়ে এতক্ষণ চললো। এবার বেরোচ্ছি, যাচ্ছি এবার আমার ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি। আমি যে গাইনি ট্রিটমেন্টটা করাচ্ছি সেখানে যাচ্ছি। প্লাস সৌরভের জন্য এখন যেতে হচ্ছে ওই একই ডাক্তারের কাছে, কারণ আমার কিছু হয়নি। এত ফোড়া হয়, এত ফোড়া হয়। এদিকে 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 পালাচ্ছিস কোথায়, দেখা দেখা এই যে দেখা, এই যে একটা উঠে রয়েছে দেখতে পাচ্ছ, গলার এই যে সেই ফোড়াটা হয়েছিল, সেটা কিন্তু এখনো কমেনি। হ্যাঁ, ও পালাচ্ছিস কোথায়। তো এগুলো নিয়েই এখন বেরোচ্ছি ডাক্তারের কাছে। জল আনার আছে, টুকটাক কারো কয়েকটা কাজ থাকে, এগুলো তো উইকেন্ডে আমাদের লেগেই থাকে। তো সেগুলো নিয়ে বেরোচ্ছি। ফিরে এসে আমের আচারটা বানাবো, রাতে সেই আচার হবে না, তার জন্য এত বড় একটা জার কিনলো। এত হেডেক চলছে না, বাপরে বাপ, এত চাপ চলছে। এই মাসে যেন মাসের প্রথম গিয়ে মাঝখান চলে এলো, মাসের মধ্যিখান, তাও চাপ কমাতে পারছি না। এর তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাই একটু কমানোর জন্য একটু চা দরকার। সকালে গিয়ে কিছু ওষুধ নিয়ে এলাম, কিছু ওষুধ এখানে লোকাল স্টোরে অর্ডার দেওয়া ছিল, সেগুলো নিলাম। এবার একটু এটিএম যেতে হবে। রাত্রি এখন অলমোস্ট 11:30, বাড়ি ফিরে সমস্ত আচারের প্রিপারেশন নিচ্ছিলাম, এখনো চলছে। তার মাঝখানে এত খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলা কিছু খাইনি না। আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমি এই যে এখনো আম কাটা আমার শেষ হয়নি, এতটা হয়েছে, আর এই 3টে আম বাকি আছে। তার সাথে রাতের ডিনারটাও খাওয়া চলছে। না দেবো না। এই প্রথম আমাকে এত সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আর ডিনারটা বলে দিই কি, আমার সেজো মামার বাড়িতে আজকে কালী পুজো, মানে তারা মায়ের পুজো আর কি। তো সেখানে যে আমাদের নিমন্ত্রণ ছিল, ভুলেই গেছি। রাস্তায় বেরিয়ে হঠাৎ মা ফোন করে বলছে যে আজকে যে ওখানে নিমন্ত্রণ। তারপর মনে পড়েছে এই বাবা ভুলেই গেছি, তখন আমি ডাক্তারের কাছে। তো তারপরে মাকে বললাম তুমি চলে যাও, আমার অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, এগুলো করতেই হতো। তো মা গেল, গিয়ে ওখান থেকে খাবার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে মামা বাড়ি থেকে। তো সেটা এখন রাতে খাচ্ছি আর লুচি, আলুর দম, মিষ্টি,
ভেজিটেবল চপ অনেক কিছুই পাঠিয়েছে। তো শুধু লুচি আলুর দমটাই খাচ্ছি, আর রাতের যা আমাদের ডিনার ছিল সেগুলো সব ধরে রেখে দিতে হবে। তো মোটামুটি আমার আচারের প্রিপারেশন সব একদমই কমপ্লিট। এবার শুধু যুদ্ধে নামবো। ওদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আম কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এদিকে মশলাগুলো সব রেডি করে নিয়েছি ড্রাই রোস্ট করার জন্য। এখানে রয়েছে মৌরি, গোটা গোলমরিচ, সাদা জিরে মানে গোটা জিরে আর কি, গোটা ধনে, মানে গোটা জোয়ান, মেথি আর শুকনো লঙ্কা। আর ফোড়ন দেবো হচ্ছে এই যে 5 ফোড়ন, আর এই যে গোটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে সর্ষের তেলে, তারপরে আমগুলো দিয়ে দিলাম, নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু দিয়েছি জাস্ট কালারের জন্য। দিয়ে এবার আমগুলোকে একটু অল্প করে ভেজে নিচ্ছি। আমগুলো ভেজে নেওয়ার পর গুড় দিয়ে দিয়েছিলাম, আর গুড়ের সাথে অল্প একটু চিনিও দিয়েছি, কারণ গুড়টা একটু কম হয়ে গেছিল, তো কী আর করবো। তো এখন একটু আমটা এর মধ্যে একটু মজে যাক গুড়ের মধ্যে, আর সেই চিটচিটে ভাবটাও চলে আসুক, ততক্ষণ একটু আমটা ফুটুক, ততক্ষণ এটা একটু ঢাকা দিয়ে রাখি। মোটামুটি হয়েই এসেছে। তো সেই জন্য নামাবার আগে আর কি ওই যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছি, তো সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে সেটা উপর দিয়ে দিলাম। এবার এই অবস্থা আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো, একদম আচার রেডি। এত গরম লাগছে যে গামছাটা কাঁধে রাখতে বাধ্য হচ্ছি, মানে গল গল করে ঘামছি। 1টা বাজে। তো মোটামুটি হয়েই এসেছে। ফার্স্ট টাইম বানালাম এরকম আমের আচার, এতদিন তো মাই বানিয়েছে, তো এই ফার্স্ট টাইম আমি নিজে হাতে বানালাম। জানি না কেমন হবে, আগে হোক, তারপরে এটা ঠান্ডা হবে, তারপরে কালকে টেস্ট করে তোমাদেরকে বলবো এক্স্যাক্টলি কেমন হয়েছে খেতে। আচারটা দেখে আমার মনটা খুশি হয়ে যাচ্ছে, জানি না খেতে কেমন হয়েছে, বাট কালারটা কিন্তু সেই এসেছে একেবারে না, উফ একদম সেই মানে একদম কালচে খয়েরি কালারটা। উফ এই কালারটাই আমি এক্সপেক্ট করেছিলাম, মানে উইশ করেছিলাম যেন এই কালারটাই আসে, বাট সত্যি কালারটা চলে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করব। আজকে আর বয়মে ভরছি না, মানে আজকে আর বয়মে ভরছি না, কালকে ভরবো। আজকে হোল নাইট এটা রেখে দেবো। 1:30 বাজে। এতক্ষণে সব নিচে গুছিয়ে টুছিয়ে তারপরে উপরে এলাম। আচারটা আজকে আর বয়মে ভরিনি, ওটাকে হোল নাইট ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওটা ঠান্ডা হোক, কালকে সকালবেলা বয়মে ভরবো, ভরে তারপর রোদে দেওয়া স্টার্ট করব। শরীর আর দিচ্ছে না, সকাল 7টায় উঠেছি, একটা মানে কি বলে সেরকমভাবে সারাদিনে রেস্ট নিইনি। তাও যে আজকে বাঁচো, আমার মাইগ্রেনের যন্ত্রণাটা ওঠেনি। কি ভাগ্যি ভালো আমার, আজকে অতীব সৌভাগ্য ছিল আমার। আর শরীর দিচ্ছে না, কথা বলারও এনার্জি নেই। এখন না মনে হচ্ছে গোটা শরীরটা আমার জ্বলছে, এত রাতে আর আমি ফ্রেশ হলাম না, মানে গা ফা ধুলাম না, আর যদি ঠান্ডা লেগে যায়। তো ঘরে এসে এসি চালিয়েও ঠান্ডা হতে পারছি না। এখন একটুখানি 10-15 মিনিট বসি, একটু জিরোই, তারপর শোবো। ঘুমে চোখ ঢুলছে, আর পাচ্ছি না, বাট তাও শুই। আবার কালকে সকালে বাজার যাওয়ার রয়েছে। এই শনি রবিবারটা যেন বেশি কাজ এসে পড়ে। তো যাই হোক, আরেকজন তো এই যে পুরো ঘুমিয়ে একদম একদম পুরো অন্য দেশে চলে গেছে, আর ওর দাঁতেও একটু ব্যথা করছে। তো ওই জন্যই ওকে আর বললাম যে তুই চলে যা, কি ঘুমিয়ে পর, বাকিটা আমি করে নেবো কোন। তো যাই হোক, কালকে সকালবেলা খেয়ে বলবো কিরকম হয়েছে। তো নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি, নিজের রেসিপি পুরোটাই নিজেই, পুরো একদম মানে মশলাগুলো কি কি দেবো না দেবো পুরোটাই নিজের মস্তিষ্ক প্রসূত। তো খেয়ে বলি, তারপরে বলবো তোমরা বানাবে কি বানাবে না। তো চলো, তার সাথে সাথে আজকে এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকো, ইনকেসে ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।